পাল্টাপাল্টি যখন হয় তখন আমার কাছে ভালো লাগছে, অন্য পুরুষের ছোঁয়া পেয়েছিলাম আমি। অন্য পুরুষের যখন ছোঁয়া পেয়েছিলাম তখন আমার কাছে খুব ভালো লাগছিল। তখন তার বন্ধুরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আমার জামারও তার বন্ধুর বউকে ভালো লাগছে, আমার বোনেরও আবার তার বন্ধুকে ভালো লাগছে। বিষয়টা হচ্ছে এরকম। তো বিষয়টা হচ্ছে এরকম যে দুজন দুজনের প্রতি একটা আসক্ত হয়ে গেছে। তখন আমার কাছে মনে হচ্ছে আসলে এক এক সময় এক একটা টাইমের পুরুষদের কাছে করলে মনে হয় ভালো হয়। যেটা পুরুষরা চায় যে এক নারীর আসক্ত থাকলে কি আর হবে? আরও তো হাজারটা নারী আমার পিছনে পড়ে আছে, তাদের তো কিছু সম্বন্ধেই। তা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা যদি এক নারীর আসক্ত না হয়, আমরা কেন এক পুরুষের আসক্ত হব? আমরা এক পুরুষের আসক্ত হব না। তো এইভাবেই আমি একটার পর আরেকটা পাল্টাইতে থাকি। তখন পাল্টাইতে আমার কাছে এখন ভালো লাগে। তার বন্ধুর কাছেও সে এগুলাই ভালো লাগে, বা তার জামাইয়ের কাছেও সেগুলাই ভালো লাগে, তো আমার কাছেও এগুলাই ভালো লাগে। বিষয়টা হচ্ছে ভালো লাগার যে বিষয়টা হচ্ছে, সে বিষয়টা এখন আমি তো এইভাবে পাগল হয়ে গেলাম, সেও ওইভাবে পাগল। তখন আমাদের সংসারটা আর বেশি দিন টিকলো না। না টিকার পর তার ওই বন্ধুটাকে আমি এসএমএস করতে লাগলাম, বা তার আরো যে বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি এসএমএস করতে লাগলাম, আরো আমি তাদেরকে যোগাযোগ করতে লাগলাম যে তাদের সাথে কিছু টাইম স্পেন্ড করা যায় কিনা। যেহেতু আমি খারাপ হয়ে গেলাম, যেহেতু আমি অন্য লাইনে চলে গেলাম। আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা গল্পটা হচ্ছে, আমরা দুই বোন। আমার নাম হচ্ছে ইয়াসমিন, আর আমার বোনের নাম হচ্ছে মনি। তো আমরা দুই বোনের বিয়ে হয় দুই বন্ধুর সাথে, টাঙ্গাইলে। তাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আমরা দুই বোন দুই বন্ধুর সাথে যখন বিয়ে হয়, তো আমরা টাঙ্গাইলে চলে যাই। যাওয়ার পর কিছুদিন যেতে না যেতে আমার বড় বোনের জামাই, আমার আমার জামাই, তারা দুই বন্ধু সিদ্ধান্ত নেয় যে দুইজনকে পাল্টাবে। আমাকে তার কাছে দিবে, তার বউকে তার কাছে আনবে। এইভাবে বউ উল্টা পাল্টা করতে, একজনের বউ আর একজনের নেবে, এরকম আর কি সিস্টেম। তো সেদিন আমি পাগল হয়ে যাই সেই কথা শুনে। তখন তার বন্ধুর সাথে আমিও থাকতে চাই, তার বন্ধুর বউ আমার হাজবেন্ডের সাথে থাকতে চায়। যেহেতু আমরা এরকম হয়ে যাই, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে না, আমরা সঠিক মানুষটাকে ধরতে পারিনি। সেই জন্য তার বন্ধুকে পাল্টাপাল্টি করলো, তার বন্ধুর বউকে এইভাবে পাল্টাপাল্টি করলো। তো যখন পাল্টাপাল্টি যখন হয় তখন আমার কাছে ভালো লাগছে, অন্য পুরুষের ছোঁয়া পেয়েছিলাম আমি। অন্য পুরুষের যখন ছোঁয়া পেয়েছিলাম তখন আমার কাছে খুব ভালো লাগছিল। তখন তার বন্ধুরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আমার জামারও তার বন্ধুর বউকে ভালো লাগছে, আমার বোনেরও আবার তার বন্ধুকে ভালো লাগছে। বিষয়টা হচ্ছে এরকম। তো বিষয়টা হচ্ছে এরকম যে দুজন দুজনের প্রতি একটা আসক্ত হয়ে গেছে। তখন আমার কাছে মনে হচ্ছে আসলে এক এক সময় এক একটা টাইমের পুরুষদের কাছে করলে মনে হয় ভালো হয়। যেটা পুরুষরা চায় যে এক নারীর আসক্ত থাকলে কি আর হবে? আরও তো হাজারটা নারী আমার পিছনে পড়ে আছে, তাদের তো কিছু সম্বন্ধেই। তা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা যদি এক নারীর আসক্ত না হয়, আমরা কেন এক পুরুষের আসক্ত হব? আমরা এক পুরুষের আসক্ত হব না। তো এইভাবেই আমি একটার পর আরেকটা পাল্টাইতে থাকি। তখন পাল্টাইতে আমার কাছে এখন ভালো লাগে। তার বন্ধুর কাছেও সে এগুলাই ভালো লাগে, বা তার জামাইয়ের কাছেও সেগুলাই ভালো লাগে, তো আমার কাছেও এগুলাই ভালো লাগে। বিষয়টা হচ্ছে ভালো লাগার যে বিষয়টা হচ্ছে, সে বিষয়টা এখন আমি তো এইভাবে পাগল হয়ে গেলাম, সেও ওইভাবে পাগল। তখন আমাদের সংসারটা আর বেশি দিন টিকলো না। না টিকার পর তার ওই বন্ধুটাকে আমি এসএমএস করতে লাগলাম, বা তার আরো যে বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি এসএমএস করতে লাগলাম, আরো আমি তাদেরকে যোগাযোগ করতে লাগলাম যে তাদের সাথে কিছু টাইম স্পেন্ড করা যায় কিনা। যেহেতু আমি খারাপ হয়ে গেলাম, যেহেতু আমি অন্য লাইনে চলে গেলাম। তো এইভাবে আমি অনেকের সাথে এরকম কাজ করি, অনেকের সাথে আছে আমি এরকম ভাবে কাজ করতেছি। তো বিষয়টা হচ্ছে কাজ করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। এখন আমার একজনের তো মন ভরে না, একজনের তো আমার হয় না। এখন আমি কি করব বুঝতেছি না। বিষয়টা হচ্ছে এখন আমি খারাপ তো উনারাই আমাকে বানাইছে, তারা যদি আমাকে এটা না করতো তাহলে তো আমি ভালোই থাকতাম। আমার মধ্যে তারা এরকমটা হতো না, তাই না? তো
আমি তো এগুলা হইতে চাইনি, আমাকে তো এগুলা করছে। তো যেহেতু এগুলা করেই ফেলছে আর আমি যেহেতু এই লাইনে চলেই আসছি, আমি এই লাইনেই থাকতে চাই। আমি আর ভালো হতে চাই না। এখন যে আমাকে খারাপ বানাইছে, সে খারাপ, আমাকে খারাপ বানাইছে, আমার আর কি করার আছে বলেন? তো এরকম লাইনে যারা চলে গেছেন, আমার মনে হয় না যে এরকম লাইন থেকে কেউ ফিরে আসতে পারছেন, আমার মনে হয় না। তো এরকম লাইন থেকে যদি ভালো একজন মানুষ পান, অবশ্যই ওই লাইন থেকে ফিরে আসবেন। আর আমার জীবনে যদি কেউ আসে, ভালো একজন আসে, তাহলে আমি অবশ্যই ওই লাইন থেকে ফিরে আসব। আমি চাই না ওরকম মানুষ আসুক যে আবার আমাকে মানে উল্টা পাল্টা করবে বা পাল্টাপাল্টি করবে, ওরকম মানুষ আমার জীবনে আসুক, সেটা আমি চাই না। আমি চাই আমার জীবনে একটা সঠিক মানুষ আসুক, আমি যেন একটা সঠিক মানুষের সাথে সারা জীবন থাকতে পারি। ঠিক আছে, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।